শাহজাহানের সাক্ষীর গাড়িতে ট্রাকের যে ধাক্কা, সেটা কি পরিকল্পিত ষড়যন্ত্র? অবশেষে পুলিশের জালে নজরুল মোল্লা। এই নজরুল মোল্লার নাম ভোলানাথ ঘোষ। তিনি যে এফআইআর করেছিলেন, সেই এফআইআর এর 2 নম্বরে রয়েছে এই নজরুল মোল্লার নাম। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ভোলানাথ ঘোষের এফআইআর এর 2 নম্বরে নাম রয়েছে নজরুল মোল্লার। সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা, নজরুলের যুক্ত থাকার একাধিক প্রমাণ পুলিশের হাতে রয়েছে বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। ভোলানাথের গাড়ি ফলো করছিল একটি ইকো গাড়ি। সূত্রের খবর, ওই গাড়িতেই কি নজরুল মোল্লা ছিল, এটাই কিন্তু তদন্তকারীরা জানার চেষ্টা করছে। সূত্র মারফত আর কি তথ্য রয়েছে সেটা আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেখো, আজ ভোর রাতে মিরাকা থানার ঘুষিকাটা থেকে এফআইআর এর 2 নম্বরে নাম রয়েছে নজরুল মোল্লা। তাকে গ্রেফতার করেছে মেজার থানার পুলিশ এবং আজ থেকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই প্রথম ভোলানাথ ঘোষের এফআইআর করা ভিত্তিতে এফআইআর এ নাম থাকা একজনকে গ্রেফতার করলো পুলিশ এবং নজরুল মোল্লার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার অবস্থান কোথায় ছিল সেটা এখনো তাই পুলিশের কাছে স্পষ্ট নয়। যেটা তদন্তকারী জানতে পারছেন যে ঘটনাস্থলের আশেপাশেই নজরুল মোল্লা ছিলেন এবং সেটা কোন পথে পালালো বিভিন্ন সূত্র মারফত পুলিশ জানতে পারছে যে একটি সন্দেহজনক কথা বয়ানি বাজারে জানতে পেরেছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সেই গাড়িতে নজরুল মোল্লা ছিল না অন্যত্র ছিল। এরই উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ সমীরণ। গত শনিবার যুবভারতীতে যে বিশৃঙ্খলা তৈরি হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে। সেই কমিটি আজ বৈঠকে বসে এবং তার রিপোর্টের ভিত্তিতেই রাজ্য পুলিশের একাধিক শীর্ষকর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হলো, যার মধ্যে রয়েছেন ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগরের সিপি। এই দুজনকেই শোকজ করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তার জবাবও চেয়েছে রাজ্য সরকার। এছাড়াও বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারেরও জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে সরকার শোকজ করেছে। এছাড়া বিধাননগরের ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড করা হলো। এছাড়া ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হলো। যুবভারতীর দায়িত্ব থেকে সরানো হলেও অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে। এছাড়া সরিয়ে দেওয়া হলো ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে। এবং 4 আইপিএস এর নেতৃত্বে এসআইটি গঠন করলো রাজ্য সরকার, যারা নতুন করে তদন্ত করবে। এসআইটিতে রয়েছেন আইপিএস পীযূষ পান্ডে, রয়েছেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, এছাড়াও রয়েছেন মুরলীধর। যে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয় তাতে শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ করা হলো এবং নতুন একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে দেওয়া হলো, যারা এই ঘটনার তদন্ত করবে। যা করা হয়েছে সেটা শুধু ফেস সেলিংয়ের জন্য করা হয়েছে, ভোট সেলিংয়ের জন্য। ভোট সেলিং কেন? এই যে লোকগুলো মাঠে এই অরূপ বিশ্বাস বা শুভশ্রী গাঙ্গুলি বা এই পুলিশের লোকদের বিরুদ্ধে এত বিষোদ্গার করছে যে এদের জন্যই তারা মেসিকে একবার দেখতেও পাবার সুযোগ থেকে বঞ্চিত হলেন। ওই লোকগুলো যাতে ভোটটা তার বিরুদ্ধে না দেয়, তার জন্য এটা করা হয়। যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হলো। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর। বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং ইচ্ছে প্রকাশ করে তিনি চিঠি দেন মুখ্যমন্ত্রীকে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস। ইতিমধ্যে আপনারা জানেন যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে। আর এরই মধ্যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে অরূপ বিশ্বাস তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার
পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাস তিনি ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন এবং যেটা সূত্র মারফত খবর যে সেই ইস্তফা পত্রে অব্যাহতি দেওয়া হলো। সেই ইস্তফা পত্রের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব নিজের হাতেই রাখছেন তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। অরূপ বিশ্বাসের ওই ইস্তফা নিছক একটা নাটক, নিছক একটা নাটক। যার ইস্তফা দেওয়ার হয় সেই ইস্তফাপত্র পাঠিয়ে দেয়, ইস্তফার ইচ্ছা প্রকাশ করে না। যদি দিদিমণি আমাকে বেল আউট করে দেন, যদি দিদিমণি আমাকে কোট আনকোট মন্ত্রী থাকতে দেন, অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে। এবং এটা অত্যন্ত দুর্বিষহ বাংলার মানুষের জন্যে, কারণ ফুটবলের মক্কা কলকাতা আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের জন্যে, তার দলের মন্ত্রী, বিধায়ক, আরও একজন মন্ত্রী, এদের জন্য কালিমা লিপ্ত হয়েছে। তাই পরিশেষে একটা কথাই বলি, অরূপ বিশ্বাসের এই ইস্তফা দেওয়ার ইচ্ছা একটা রাজনৈতিক নাটক, যাতে সে মন্ত্রী থেকে যেতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.